আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজিজ ছাত্র ভাইরা, আপনারা পরীক্ষা দেওয়ার পরে যে পেজগুলো আছে সেগুলো পিডিএফ করবেন কিভাবে সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো প্রথমে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে যাবেন, তারপরে এখানে লিখে সার্চ করবেন ক্যাম স্ক্যানার। সার্চ করার পরেই এই অ্যাপ্লিকেশনটা আসবে, এটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখাবে। এখানে যদিও অ্যাড আসতেছে, তো এই ক্যাম স্ক্যানার ওপেন করার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি ছবি উঠাইতে পারেন, অথবা আপনি আগে থেকে ছবি উঠিয়ে রাখতে পারেন সুন্দর করে। তো যদি আগে থেকে ছবি উঠিয়ে রাখেন তাহলে ইম্পোর্ট ইমেজে যাবেন, যাওয়ার পরে সিরিয়াল মেনটেন করে সিলেক্ট করে দেবেন, যেমন এটা প্রথম পেজ, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে সিরিয়াল মেনটেন যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। তারপরে ইম্পোর্টেন্টে ক্লিক করবেন। আপনার ইম্পোর্টে ক্লিক করার পরে প্রসেসিং হবে কিছুক্ষণ, তারপরে এরকম সিস্টেমে পিডিএফ সিস্টেমের সব হয়ে যাবে। তারপরে হচ্ছে যে এইখানে আপনি শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার পিডিএফ। শেয়ার পিডিএফে ক্লিক করার পরে আপনি যদি চান ডাউনলোড করবেন, তাহলে এই যে এখান থেকে ড্রাইভ পিডিএফ যাবেন, এখান থেকে এই 3 ডট বাটনে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড করেও আপনি শেয়ার করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে এখান থেকে আপনি শেয়ার করে দিবেন। তো এই অ্যাপ্লিকেশনে অ্যাড আসবে, যেহেতু এটা প্লে লিস্টে আমরা ফ্রি অ্যাপ ব্যবহার করছি। তো এখান থেকে শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে শেয়ার পিডিএফে যাবেন। যদি জিমেলে সেন্ড করতে চান তাহলে জিমেলে যাবেন। জিমেলে যাওয়ার পরে এইখানে ফর্মে থাকবে আপনার নিজের জিমেল, আর 2তে থাকবে হলো মাদ্রাসার জিমেল, যেমন মার্কাজুল markazul.bd@gmail.com। তো এটা হচ্ছে মাদ্রাসার মার্কাজের আপনার জিমেল, markazul.bd। এটা লিখে এখানে যখনই লিখবেন সাথে সাথে এটা অটোমেটিক্যালি এরকম লোগো দিয়ে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা আমরা এখানে রেখেছি বা এখানে চলে আসছে, এখানে ক্লিক করলেই মাদ্রাসার জিমেলে পৌঁছে যাবে। আর আরেকটা হচ্ছে, যদি আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চান তাহলে এইখানে আসতে হবে আপনাকে। এখানে আসার পরে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পরে শেয়ার পিডিএফে যাবেন। শেয়ার পিডিএফে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উস্তাদজির পার্সোনাল নাম্বার। তো উস্তাদজির পার্সোনাল নাম্বারে আপনি ক্লিক করলেই অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তারপরে এইখান থেকে যদি আপনি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে চলে আসবে উস্তাদজির পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবচাইতে ভালো হয় যদি ছবিগুলো, পরীক্ষার খাতার ছবিগুলো যদি আগে তোলা যায় তাহলে সবচাইতে ভালো হয়। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আবার একটু ভিডিওটা দেখবেন। তারপরে যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে অনেক এরকম ভিডিও আছে যে ইমেজ থেকে কিভাবে পিডিএফ করা যায়, সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। স্বাভাবিকভাবে কিভাবে ইমেজ থেকে, ফটো থেকে পিডিএফ করা হয় সে বিষয়টা আমাদের মার্কাজের পক্ষ থেকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা খেদমত বলতে পারেন, ছোট্ট একটা খেদমত আপনাদের জন্য পেশ করলাম। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।